আসসালামু আলাইকুম। এখন আমি একটা পিৎজার রেসিপি করে নিব। একদম রেস্টুরেন্টকে হার মানানোর মতো অসাধারণ একটা পিৎজার রেসিপি করে থাকা জিনিস দিয়ে। তা আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট টুকরা করে ধুয়ে নিয়ে আসছি। এখন এটাতে আমি গরম মশলার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং একটু আদা রসুন পেস্ট ও সয়া সস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে সুন্দরভাবে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এটাকে আমি ম্যারিনেট করে রেখে তারপরে একটু পিৎজার ডোটা করে নেব। তো মাশাল্লাহ পিৎজার ডোটা কীরকম সুন্দর হয় আপনারা আধা ঘন্টা পরেই দেখতে পারবেন। তো এই যে আমি একটু পানি নিয়েছি, পানির সাথে একটু স্বাদ মতো লবণ ও ইস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে পানিটা গলিয়ে নিচ্ছি। নিয়ে এখন আটা দিয়ে সুন্দর করে ডোটা করে নিব। একদম বেশি শক্তও না, একদম নরমও না, ওরকম করে সুন্দর একটা ডো করে নেব। তো এই যে আমার ডোটা এখন পারফেক্ট হয়ে গেছে। এখন একটু তেল ব্রাশ করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে যাব। তো এই যে তেলটা দিয়ে সুন্দর করে মথে আবার তেলটা উপরে দিয়ে গুলিয়ে গালিয়ে আমি এটাকে ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে যাব। তো দুটোটাই আমি আধা ঘন্টার জন্য রেখে গেছি। এখন আধা ঘন্টা পরে আবার ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। এই যে দেখেন মাশাল্লাহ আধা ঘন্টা পরে ঢাকনা উঠে গেছে, এরকম ফুলা ফুলছে, মানে আমার ডোটা এত সুন্দর হয়েছে। এখন আমি রেস্টুরেন্টকে হার মানানোর মতো একটা পিৎজার রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এটার হাওয়াটা বের করে নিব। তার আগে আমি এটাকে চুলাতে একটু তেল দিয়ে আমি বসিয়ে রেখে যাব। এটাতে আগেও তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এই যে এটা সিদ্ধ হোক, এদিক দিয়ে আমি শসা টমেটো কেটে নিচ্ছি। ঘরে তেমন কিছুই ছিল না, এই কারণে পিৎজা তার তেমন কিছু দিল আমার বাচ্চারা খেতে চায় না। তা আমি এই যে হাওয়াটা বের করে সুন্দরভাবে এখন দুইটা পিৎজা আমি করে নিব। তো একটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। তো এই যে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখন ভারী একটা রুটির আকারে করে নেব। তো এটা যেরকম ফুলছে এটা রুটির আকারে করে নিল। এরকম পিৎজা বানাইলে যে না ফুলে ওই চেষ্টা করতে হবে। এদিকটা মুরগির চিকেনটা হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। তো আমি ওটা সরিয়ে এই পাইপেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ওই পিৎজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম করে দিচ্ছি যে হাওয়াটা বের হয়ে যায়, ফুলে না উঠে। দুই পাশ দিয়েই এরকম করে রেখে দিচ্ছি, দিয়ে এখন আমি যা যা দিব সব রেডি করে নিব। তো এখানে আমি চিজটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে শসা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিকেনগুলা উপরে সুন্দরভাবে দিয়ে ডেকে রেখে যাব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে এসে মাশাল্লাহ পুরোপুরিভাবে আমাদের পিৎজাটা হয়ে গেল। এখন আপনাদের পরিবেশন করে দেখানোর পালা। তো যে যেখান থেকে দেখছেন একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, উৎসাহ দিবেন। তো এখন দেখেন কতটা সুন্দর হয়েছে এবং ইজিতে কেটে নিলাম, যেমন মজা এরকম দেখতে হয়েছে। আল্লাহ হাফেজ।